যানজটের সমস্যা নিয়ে মুখ খুললেন চালক ও যাত্রী। শিলচর শহরের যানজটের সমস্যা আজকালকের নয়। যানজট নিরসনে সর্বদাই সচেষ্ট হতে দেখা যায় প্রশাসনকে। যানজট নিরসনে নতুন নতুন নিয়মের সাক্ষী রয়েছেন শহরবাসী। ঠিক কী কারণে যানজট দিনে দিনে বেড়ে চলেছে তার উত্তর কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এক সময় শিলচর শহরে ছোট যাত্রীবাহী গাড়ির তুলনায় বড় যাত্রীবাহী গাড়ির চলাচল বেশি ছিল, কিন্তু তখন খুব একটা যানজট হতো না শিলচর শহরে। যেই বড় যাত্রীবাহী গাড়ি থেকে ছোট যাত্রীবাহী গাড়ির চলাচল বাড়তে লাগলো, তখন থেকেই যানজটের সমস্যা বৃদ্ধি পেতে লাগলো। কিন্তু প্রথমে যানজট নিরসনে বাস স্ট্যান্ডগুলো শিলচর শহরের ভিতর থেকে উঠিয়ে শহরের বাইরে করা হলো। তারপরও যানজট সমস্যা নিরসন হয়নি, বরঞ্চ যানজটের সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ তখন থেকেই শিলচর শহরে অটোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারপর শহরের অটো ও গ্রামের অটো ভাগ করা হয়েছে, অর্থাৎ শহরের অটো শহরের বাইরে যেতে পারবে না এবং বাইরের অটো শহরে ঢুকতে পারবে না। তবুও কিন্তু যানজটের সমস্যার সমাধান হয়নি। তারপর করা হলো অটো চলাচলে রুটের পরিবর্তন, কিন্তু যানজটের সমস্যার কোনো সমাধানই হয়নি। ইতিমধ্যে টুকটুকি, ই-রিকশা শহরে ধুধু করে বেড়ে চলেছে। এখন তো আর যানজটে কথা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে আবার করা হয়েছে টুকটুকির চলাচলে অড ইভেনের ব্যবস্থা। তবুও কি যানজটের সমস্যার সমাধান হয়েছে শিলচর শহরে? আসুন শুনে নেওয়া যাক টুকটুকির চালক এবং যাত্রীর মুখে এই যানজট নিয়ে কিছু কথা। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট। তো মানে প্যাসেঞ্জার, টুকটুকির প্যাসেঞ্জার, আপনি কি মনে করেন টুকটুকি যে এখন অড ইভেন হয়েছে, ওদের কি সমস্যা বা আপনাদের কোনো সমস্যা হয় কিনা? আমাদের সমস্যা তো কি, আমার তো বর্তমানে তো আসা যাওয়ার লাগে প্রবলেম। হ্যাঁ, আসা যাওয়ার লাগে তো প্রবলেম। তো তোমার গাড়িগুলো আজ তো মানে না পাই আমরা, যেমন কীরকম, ঠিক আছে। আর তো এতে রেল স্টেশনে জাম লাগে, এদিকে তোমার শিলংপট্টি জাম লাগে, এদিকে তোমার প্রেমতলা জাম লাগে। হ্যাঁ, জাম তো কমে না, জাম তো আরও বাড়ছে না, জাম তো আরও বাড়ছে। তো প্রাইভেট গাড়ি আছে, তো প্রাইভেট গাড়ি তোমার পার্কিং করে রাখে দিছে। এরপরে তোমার বাইক স্কুটি এগুলা পার্কিং করে রাখে দিছে। তো গাড়ি জাম তো অটোমেটিক লাগবো না। হ্যাঁ, তো এটার জন্য মানে জাম তো মানে তোমার কাল টুকটুকি তো জাম লাগে না। এত একদিন প্যাসেঞ্জার পাইলে হ্যাঁ যাবো গিয়া। আর অটোগুলা তো তোমার তিনজন হওয়ার পরে ছাড়ার পরে তো তোমার অটো ব্রেক মারবো, পেয়োগো ব্রেক মারবো, বাগাবো তো অটোমেটিক জাম লাগবো। আর ট্রাফিকে তো জানে মানে খালি মানে টুকটুকির দোষ। আপনি তো টুকটুকি চালাচ্ছেন, আপনি টুকটুকির ড্রাইভার, কেমন আছেন? ভালো আছি দাদা, কিন্তু আমাদের ব্যবসা ভালো না। কারণ হলো যে এখনের যে আমরা যে ট্রাভেলের পরিস্থিতিটা খারাপ। কারণ আমরা এই জামের জন্য আমরা টুকটুকি জোর বেজোর করছেন তারা, কিন্তু সব গাড়ি চলতে আছে টাউনের মধ্যে, পিয়াগো চলে, অটো চলে, প্রাইভেট গাড়ি চলে। কিন্তু আমরা যে আমরা টুকটুকির জন্যই মানে তারা জোর বেজোর। কিন্তু এটা তো মানে হয় না। সরকার কাছে এটা আমি আবেদন করতেছি যে আমরা যে গরিব লেভেলের মানুষ আমরা কীভাবে চলতাম সেটা দেখার জন্য, বুঝছেন। কত বছর ধরে চালাচ্ছেন? আমি আজকে 5 বছর রানিং চলে, 5 বছর থেকে গাড়ি চালাচ্ছি। কিন্তু আগেও আপনার 2 বছর আগে তারা অর্ডিন্যান্স করছিল, কিন্তু আমরা তো মানে কিছুদিন পরে আবার ঠিক হয়ে গেছিলো। কিন্তু গত আপনার এই আগস্টের 15-16 আগস্ট থেকে বন্ধ করছে, কিন্তু এখন ছুটাছুটি নাই, কোনো লাইন নাই। আমরা কত ধর্ণা ধরছি, কত ডিস্ট্রিক্ট কাছে করছি, কিন্তু আমরা কোনো কাজ হয় নাই, বুঝছেন। এখন আমি এটাই আমরা অনুরোধ করলাম যে সরকারের কাছে যে আমরা চলার জন্য, কারণ ধরুন সবই লইছে, আমরা গরিব লেভেলের মানুষ, ঋণদার করে, কেউ প্রাইভেট লোন লইছে, কেউ ব্যাংকের লোন লইছে, কেউ বন্ধন ব্যাংক লইছে, লইয়া গাড়ি কিনছে, গাড়ি কিনিয়া মাসের পর মাস আপনার ইনস্টলমেন্ট আই যায়, কিন্তু ঋণদার করিয়া ইনস্টলমেন্ট দেয়, কিন্তু এই ঋণ মারার কোনো উপায় নাই। কারণ গাড়ি চালাইতে পারে না। আজকে মাসের মাঝে 15 দিন গাড়ি চলবো, 15 দিন অফ থাকবো, এইভাবে তো গাড়িও নষ্ট, ফ্যামিলিও নষ্ট, নানান টেনশনে মানে আমরা জড়িত, বুঝছেন। এটাই আমরা মানে আবেদন করতেছি সরকারের কাছে যে আমরা দিকে নজর রাখার লাগে। কি নাম আপনার? আমার নাম অজিত দেব।